আজকে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিলেন, তারা আমাদের দলের তরফ থেকে এই যে প্রেক্ষাপট সেটা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন। এবং এনসিপি জামাতে ইসলামী যে একত্রে একটা জোটের মধ্য দিয়ে 11 দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে, তার সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা এই যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে তার ইতিবাচক হিসেবেই তারা দেখেন। এবং আমরা তাদের কাছে বর্তমানে যে নির্বাচনের যে পরিস্থিতি, আমরা দেখেছি যে নির্বাচন আগে থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে আছে এবং পরবর্তীতে হাদি ভাইকে হত্যা করা হলো। আমরা দেখেছি যে গতকালও আসলে একজনকে খুন করা হয়েছে। এই যে খুনের ছড়াছড়ি, এই যে আওয়ামী দোসর এবং আওয়ামী লীগের যারা এবং ছাত্রলীগের যারা গুন্ডারা, তাদের কাছে এখনো অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে যে উদ্ধার করা সম্ভবপর হলো না। এই যে হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেফতার করা সম্ভবপর হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা, সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি। পাশাপাশি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্ব ভাবপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের স্বার্থে, আমরা গণতন্ত্রের স্বার্থে এবং পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ধারাবাহিক সম্পর্ক, সেটাকে বহাল রাখা এবং সেটাকে আরও একটা গাঢ়তর জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে, সেইগুলোতে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে আমরা যেন আমাদের বিদেশ নীতিকে আমরা সাজাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে খোলামেলাভাবে আমরা কথাবার্তা বলেছি।